নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আমি আজকে নিরামিষ কিছু সবজি দেখাচ্ছি রেসিপি। আপনারাও দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। জন্ডিস হলে এরকম করেই কিন্তু আপনারা রান্না করে দিতে পারেন। আমি এখানে সব রকম সবজি একটু কেটে নিয়েছি। একটা পটল কেটে নিয়েছি, বেশি করে একটু পেঁপে কেটে নিয়েছি, আর ছোট দেখে একটা আলু, আর একটা ঝিঙে, আর লাউ ডাঁটা। এগুলো দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। তো আমার মার জন্ডিস হয়েছে, খুব বাড়াবাড়ি, একদম কি বলবো। জন্ডিসটা প্রথমে ধরা পড়েনি, অনেক দেরিতে ধরা পড়েছে। জন্ডিসের একদম লাস্ট স্টেজ এখন আমার মায়ের। তো আপনারা সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো খুব সামান্য তেল দিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে রেসিপিটা তৈরি করছি। সব সন্তানের কাছেই বাবা মা তাদের যে কতটা গুরুত্ব, যতই বয়স হয়ে যাক, যত যাই হোক না কেন, কিন্তু তবুও মাথার ওপরে বাবা মা থাকা মানে অনেক বড় একটা সাপোর্ট। বাবা মা যদি মাথার ওপরে না থাকে না, মনে হয় যেন গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। মনটা তাই খুব খারাপ, আমি কাউকে সাপোর্ট করতে পারছি না। কথাগুলো বলছি, মানে বলতে পারছি না আমি কথাগুলো। ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করি যেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তুমি সুস্থ করে দিও। এতদিন যে জন্ডিসটা ধরা পড়েনি তার জন্য আমার মায়ের লিভারটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এতগুলো দিন হয়ে গেছে, এতটা বাড়াবাড়ি হয়ে গেছে বলে। আমি সবজিগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি মোটে, তাও আমি কেটে দেইনি, গোটাই দিয়েছি। কারণ কি, তেল ঝাল মশলা সব কিছুই খাওয়া বারণ, শুধু নুনটাই খেতে বলেছে। তবুও খুব অল্প পরিমাণে, অল্প করে শুধু সামনের দিকটা লঙ্কার একটু আমি চিড়ে দিয়েছি। তো কি বলবো, আমি বুঝতেই পারছি না যে কি বলবো। তো প্লিজ কেউ আমার ওপরে রাগ করবেন না যে আমি আপনাদের সাপোর্ট করতে পারছি না বলে। আমি একটু পরিস্থিতিটা ঠিক হলে আমি অবশ্যই সবাইকে যেরকম সাপোর্ট করতাম সেরকমই সাপোর্ট করব। মা এই কয়েকদিনই হলো আমার কাছে এসেছে। মা ভাইয়ের কাছে থাকে, তো এখন মা আমার কাছেই আছে। মার এখন ডাক্তার বলেছে সারতে অনেকটা দিন লেগে যাবে, 6 মাস 1 বছরও হতে পারে। কারণ কি, আমার মায়ের বলে না, জন্ডিস যারই হোক না কেন, জন্ডিসটা কিন্তু একদিন দুদিনে হয় না। তাই প্লিজ সবাই খেয়াল রাখবেন যাতে জন্ডিসটা হওয়ার সাথে সাথেই আপনারা বুঝতে পারেন। আর আমি এখানে অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুবই সামান্য। কারণ কি, জন্ডিস হতে কিন্তু অনেকটা সময় লাগে, 6 মাস সময় লাগে জন্ডিস হতে। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। যেটা আমার মায়ের ক্ষেত্রে হয়েছে, আমরা বুঝতেই পারিনি। প্রথমত মা তো আমার কাছে ছিল না, ভাইয়ের কাছে ছিল। আমরা বুঝতে পারিনি, তার জন্যই কিন্তু এতটা বাড়াবাড়ি হয়ে গেছে। তো তার জন্যই বলবো, যখনই জ্বর হবে একটু কিন্তু খেয়াল করবেন। যখন দেখবেন যে জ্বর কমছে না অনেক দিন ধরে, তখনই কিন্তু একটা ব্লাড টেস্ট করিয়ে নেবেন। আমার মায়েরও জ্বর হয়েছিল। তো এই সিজনে তো সবারই জ্বর হয়, মায়ের জ্বরটা এখন হয়নি, মার জ্বরটা অনেক দিন আগে হয়েছিল। তো আমরা বুঝতে পারিনি, ভাই নর্মালি ডাক্তার দেখিয়েছে, ওষুধ খেয়েছে। তো
তো ডাক্তারও কোনো রিপোর্ট করতে দেয়নি। তো ওষুধ দিয়েছিল, মা ওই ওষুধগুলোই খেত, জ্বরও কমে গেছিলো। তো মানে কি বলবো, পুরোটাই একটা কি বলবো আমি বুঝতে পারছি না। যাই হোক, পুরোটাই আমাদের হয়তো বোঝার ভুল ছিল, আরও সতর্ক হওয়া দরকার ছিল, যেটা আমরা হতে পারিনি। তো আপনাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এই বিষয়গুলো। আর জন্ডিস হলে সবসময় চেষ্টা করবেন ঠান্ডা জিনিস খাওয়ানোর, যেমন হচ্ছে বাতাবি লেবু। বাতাবি লেবুটা কিন্তু জন্ডিসের পক্ষে অনেক উপকারী, অনেক, মানে প্রত্যেক দিন একটা করে বাতাবি লেবু যদি আপনি খাওয়াতে পারেন, যদি সে চিবিয়ে না খেতে পারে রস করে দেবেন, ১ গ্লাস হোক ২ গ্লাস হোক, কিন্তু পুরো বাতাবি লেবুটা যদি খেতে পারে অনেক তাড়াতাড়ি কিন্তু কমে যাবে। আমিও দেই মাকে প্রত্যেক দিন একটা করে বাতাবি লেবু। যদি ছোট লেবু হয় সেই ক্ষেত্রে হয়তো ১ গ্লাস হয়, যদি বড় লেবু হয় তাহলে ২ গ্লাস হয়। কিন্তু যতটাই হয় আমি পুরোটাই মাকে খেতে দিই। তারপরে হচ্ছে ডাবের জল, আখের রস, পুরোটাই ঠান্ডা জিনিস খেতে দিতে হবে, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি দেখবেন সুস্থ হয়ে যাবে। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের পরামর্শ নিয়ে সব কিছু করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো কি বলবো আর, এগুলোই আমার বলার। আর সবার কাছে আবারও বলবো, সবাই একটু যে যেরকমভাবে পারেন একটু ঠাকুরকে বলবেন যেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমি সবজিগুলোকে একটু তেলের ওপরে নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেবো। এই যে এটাই মায়ের জন্য রান্না করেছি। আর এখন আমি রেসিপিও সেরকম কিছু বানাতে পারছি না, কারণ কি মা যেহেতু এরকম খাচ্ছে, তাই আমাদেরও সেরকমভাবে কিছু খেতে পারছি না আমরা। যে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, প্রথমত কোনো রকম মন থেকেই চাইছেই না যে ভিডিও করব, বা মানে কোনো রকম কোনো মন নেই, কিন্তু তবুও এটা শুধু আপনাদেরকে জানাবার জন্য আমি ভিডিওটা বানিয়েছি। জন্ডিসের আরও কিছু জিনিস আছে, সেগুলোও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। যেমন হচ্ছে অরল পাতার রস, যেটা আমরা কলাই ডাল বলি, দেখবেন হলুদ হলুদ ফুল হয়। ওই গাছের পাতা তুলে সকালবেলা খালি পেটে একটু রস করে দিলে ওতেও কিন্তু খুব তাড়াতাড়ি কমে যায়। আমিও দিচ্ছি এখন মাকে। তারপরে মুড়ি ভেজানো, যতটা পারেন ঠান্ডা জিনিস খাওয়াবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আপনারাও অবশ্যই জানাবেন, আপনাদের যদি কোনো জানা থাকে কোনো কিছু যে কি খেলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, সেটাও আমার সঙ্গে শেয়ার করবেন। আর আমি এখানে নিয়েছি বিউলির ডাল। বিউলির ডালটাও খুব ঠান্ডা, তো তার জন্য আমি ওই একটু কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে কোনো রকম বিউলির ডাল একটু করেছি মায়ের জন্যই। এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা।